আচ্ছা, ইমরান তোমরা কি আছো না সবাই? জি স্যার। লাইনে আছো, তাহলে ক্লাস শুরু করতে পারি। গত ক্লাসে তোমাদের বোধহয় ঘর্ষণ চ্যাপ্টার পড়ানো হয়েছিল, একটা অঙ্ক করানো হয়েছিল, ঠিক আছে তো? আজকে আমরা ওই চ্যাপ্টারে শুরু করব। আমরা এই অঙ্কটা করছিলাম, আজকে আর একটা অঙ্ক, এই অঙ্কটা আমরা করবো। দেখো তো, বলতেছে একজন লোক একটি আয়তাকার বস্তুকে অমসৃণ আনুভূমিক তলের উপর যে 30 ডিগ্রি কোণে প্রযুক্ত 100 কেজি বলে টানছে, এবং একই সময়ে অপর একটি লোক 30 ডিগ্রি কোণে একই দিক থেকে 15 কেজি বল প্রয়োগে বস্তুটিকে ঠেলছে। ঘর্ষণ সহগ দেওয়া আছে, মিউ এর মান দেওয়া আছে, বস্তুটির ওজন কত? হচ্ছে একটা বস্তু আছে, এদিক থেকে একটা লোক টানছে, 10 কেজি বল দিয়ে টানছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। এদিক থেকে পিছন দিক থেকে আরেকটা লোক 15 কেজি বল প্রয়োগ করে 30 ডিগ্রি কোণে এই বস্তুটা ঠেলছে। খেলার ফলে এখানে বলতেছে যে বস্তুটার ওজন কত। এখন আমরা ঘর্ষণের অঙ্ক করতে গেলে প্রথম কাজ হচ্ছে আমাদের, দেখো প্রথমে আমাদের এই বস্তুর বলগুলো যা কাজ করছে, এর সাথে আমরা বস্তুর ওজন সরাসরি কোন দিকে কাজ করবে, বস্তুর ওজনটা কাজ করবে সরাসরি নিচের দিকে, এটা হলো বস্তুর ওজন। এবং ঘর্ষণের জন্য একটা লম্ব প্রতিক্রিয়া বল সবসময় উপর দিকে কাজ করবে, এটাকে বলবো হচ্ছে আমরা আর। এই দুটো জিনিস আমাদের লাগবে। এখন দেখো এই বলটার কি বল, ইনক্লাইন বল, এর মধ্যে কয়টা কম্পোনেন্ট আছে কে বলতে পারবা? যে কোনো ইনক্লাইন বলের মধ্যে কয়টা কম্পোনেন্ট থাকে? স্যার দুইটা, একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল। আচ্ছা, একটা হরিজন্টাল, তাহলে এটার মধ্যে দুইটা কম্পোনেন্ট আছে, একটা হরিজন্টাল কম্পোনেন্ট আর একটা হচ্ছে ভার্টিক্যাল। ভার্টিক্যাল কম্পোনেন্ট। হরিজন্টালটা কি হবে? হরিজন্টাল বলটা হচ্ছে 10, আর কস কোনটা কি? cos 30। অপরটা কি হবে? 10 সাইন sin। 30 ডিগ্রি। অনুরূপ ভাবে দেখো এই বলটাকেও আমরা ভাঙতে পারবো, এই বলটাকে এই ভাঙবে, এই দিকে যাবে। দ্যাট মিনস হচ্ছে তীর চিহ্ন যেদিকে আছে ওই দিককে কেন্দ্র করে আমাকে ভাঙতে হবে, কথা কি বুঝছো? এখন এটা কি হবে? একটা হবে 15 sin 30, অপরটা হবে কি 15 cos 30। এইটুকু বুঝছি কিনা আমরা সবাই, কি বুঝছি? এই জি স্যার। ভাঙাটা যদি বুঝি তাহলে আমাদের অঙ্ক করাটা সহজ হবে। এটা নিচে ভাঙিয়ে দেওয়া আছে। এখন ঘর্ষণ বল, যদি আমরা বস্তুটিকে এদিকে যাইতে চাই, ঠেলতেছি এদিকে, টানতেছি এদিকে, ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? ঘর্ষণ বল উল্টো দিকে কাজ করবে। এই বলটার নাম হচ্ছে F। যেদিকে বস্তু যাবে তার বিপরীত দিকে ঘর্ষণ বল সবসময় কাজ করবে। ছবিটা বুঝছো কিছু? পরের স্যার পৃষ্ঠায় বুঝতে ছবিটা পারি আবার, না, আবার বলুন। আচ্ছা পরের পৃষ্ঠায় ছবিটা আবার দেওয়া আছে, হয় না আছে। এখন দেখো এই যে একটা ইনক্লাইন বল, আচ্ছা দেখো এক বস্তুর উপরে দুইটা বল কাজ করতেছে, একটা হচ্ছে কত বল, 10 কেজি বল, আর একটা বল কত, এই বলটা হচ্ছে 15 কেজি, দুইটা বল 15 কাজ কেজি। করতেছে। এই দুইটা বল যেহেতু এটা 30 ডিগ্রি কোণে কাজ করতেছে, এটাও 30 কাজ করতেছে। কোনো বল কোনো কোণে কাজ করাকে আমরা ওটাকে তির্যক বল বলি, অ্যাঙ্গেলের কাজ করলে। ওটার মধ্যে দুইটা কম্পোনেন্ট থাকে, একটা কস কম্পোনেন্ট আর একটা সাইন কম্পোনেন্ট। কসটা, এটার ভিতরে দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে কস হরিজন্টাল কম্পোনেন্ট, যেটা আনুভূমিক উপাংশ 10 cos 30, অপরটা হবে কি 10 cos
10 sin 30 এটি বুঝি তো আমরা সবাই। জি স্যার। তাহলে এটা দুইটা ভাঙলাম, একটা হলো cos হলো আর একটা sin হলো। এই যে পূর্ণ কেজি বলেরও দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে পূর্ণ cos 30 আর একটা হচ্ছে পূর্ণ sin 30। বুঝা গেছে? শুধু এই ভাঙাটা, দ্যাট মিনস একটা বল এদিকে কাজ করতেছে আর একটা। এখন প্রথম কাজ হচ্ছে আমরা সামেশন অফ হরিজন্টাল ফোর্স, এফ ইজ করতে হরিজন্টাল ফোর্স। হরিজন্টাল ফোর্স কয়টা আছে? এই একটা হরিজন্টাল ফোর্স আছে, এই একটা হরিজন্টাল ফোর্স আছে, এই একটা হরিজন্টাল ফোর্স আছে। কয়টা আছে হরিজন্টাল ফোর্স? কয়টা আছে দেখো, এই একটা, এই একটা, আর এই একটা। কয়টা? আর দেখা যাচ্ছে এর মধ্যে হরিজন্টাল ফোর্স কয়টা আছে বলো? হরিজন্টাল ফোর্স কয়টা আছে? স্যার তিনটা। একটা, দুই। হরিজন্টাল ফোর্স কয়টা আছে? তিনটা। একটা, দুইটা, তিনটা। এদের সমষ্টি 0। দ্যাট মিনস বাম দিকে যেটা যাবে সেটা হলো নেগেটিভ, ডান দিকে যে ফোর্স গুলো অ্যারো আছে সেগুলো হলো পজিটিভ। এফটা হচ্ছে বাম দিকে যাচ্ছে, এই জন্য এটা নেগেটিভ। 10 কে 15 cos 30 এটা ডান দিকে যাচ্ছে, এটা পজিটিভ। 10 cos 30 এটাও ডান দিকে যাচ্ছে, এটা পজিটিভ। তাহলে মাইনাস এফ 15 cos 30 প্লাস 10 cos 30 ইকুয়াল টু 0। এটুকু বুঝছো কিনা বলতো? এই ছবির থেকে আমাদের বুঝার ব্যাপার হচ্ছে আমরা বলছি সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0। এখানে হরিজন্টাল যে কয়টা ফোর্স আছে, একটা, দুইটা, তিনটা, এদের সমষ্টি 0। এখন কোনটা যোগের হবে কোনটা বিয়োগের হবে? কোনো অ্যারো যদি বাম দিকে থাকে সেটা বিয়োগ হবে, কোনো একটা কোন দিকে? বাম দিকে। বাম দিকে বলছে, বাম ডান চেনো তো? জি স্যার। হ্যাঁ, এই বাম দিকে, বাম দিকে মানে এটা নেগেটিভ। 10 cos 30 কোন দিকে আছে? অ্যারোটা কোন দিকে? ডান দিকে, এটা পজিটিভ। 15 cos 30 এটা কোন দিকে আছে? অ্যারোটা ডান দিকে, এটাও পজিটিভ। তাহলে এটা ক্যালকুলেশন করলে এফ এর মান আমরা পেয়ে যাব 21.65। এটা কি বুঝছো সবাই? জি স্যার। এটা যদি বুঝে থাকো তাহলে তো আমার শেষ। এরপরে দেখো, এরপর হচ্ছে সামেশন অফ এফ ওয়াই মানে ভার্টিক্যাল ফোর্স। ভার্টিক্যাল ফোর্সের সমষ্টি 0। আমরা উপরে ছবিতে আবার যাই। ভার্টিক্যাল খাড়াও ফোর্স কয়টা আছে দেখো? দেখো খারাপ ফোর্স কয়টা আছে? এই একটা খারাপ ফোর্স উপর দিকে যাচ্ছে, এই একটা খারাপ ফোর্স এটা নিচের দিকে যাচ্ছে, এই একটা খারাপ ফোর্স নিচের দিকে যাচ্ছে, এই একটা খারাপ ফোর্স উপর দিকে যাচ্ছে। কয়টা ফোর্স আছে? ভার্টিক্যাল ফোর্স কয়টা আছে আমরা এর ভিতরে খুঁজে পাচ্ছি? 4টা। 4টা। দুইটা যাচ্ছে উপর দিকে, উপর দিকের ফোর্স হলো পজিটিভ, নিচের দিকের ফোর্স হলো নেগেটিভ। তাহলে আমরা পরের পৃষ্ঠে যে ক্যালকুলেশন করছি আমরা দেখতে পারবো। এখন দেখো, 8টা গেছে কোন দিকে? উপর দিকে। ডব্লিউটা নামছে নিচের দিকে, নেগেটিভ। পূর্ণ সাইন 30 এটার নামছে নিচের দিকে, আর 10 সাইন 30 এটা গেছে উপর দিকে। আমরা আবার দেখে আসি। দেখো 8টা গেছে উপর দিকে, এটা পজিটিভ। ডব্লিউটা হচ্ছে নিচের দিকে, এটা হচ্ছে নেগেটিভ। তারপরে পূর্ণ সাইন 30 এটা নিচের দিকে, নেগেটিভ। তারপর সাইন 30 এটার উপর দিকে, এটা হলো পজিটিভ। বুঝা গেছে? একটু বুঝিয়ে আমার অঙ্ক শেষ, এই চ্যাপ্টারের অঙ্ক শেষ হয়ে যাবে। আর মাইনাস ডব্লিউ মাইনাস পূর্ণ সাইন 30 এটা নিচের দিকে, এটা নিচের দিকে, এটা উপরের দিকে। এখান থেকে আর এর আর ইকুয়াল টু ডব্লিউ মাইনাস 2.5 এটা সমীকরণ পাই। আবার আমরা জানি কি মিউ এফ ইকুয়াল টু মিউ আর। এফ ইকুয়াল টু আমরা কি জানি? মিউ আর। ঘর্ষণ সহগ ইকুয়াল টু মিউ ইকুয়াল টু এফ বাই আর জানি। ওখান থেকে আমরা জানি এফ ইকুয়াল টু মিউ আর। এখন আর এর মানটা এখানে বসাই দিচ্ছি। আর ইকুয়াল হচ্ছে ডব্লিউ মাইনাস 2.5 আর মিউ এর মান হচ্ছে 0.3। এটা ক্যালকুলেশন। এইটা ইকুয়াল টু এফ এর মান কত আমরা পাইছি আগে ক্যালকুলেশন করে? এফ ইকুয়াল টু 21.65, এখানে 21.65 বসাই দিচ্ছি। এখান থেকে ক্যালকুলেশন এর মান আমরা পেয়ে গেছি। ডব্লিউ এর মান কত? 74.67। বুঝা গেছে? একটু এই হলো এই অঙ্কটা। এখন এখানে আরেকটা অঙ্ক দেখো।
চিত্র অনুযায়ী ব্লকের ওজন যথাক্রমে 100 কেজি ও 150 কেজি। ব্লক দুইটি সাম্য অবস্থাতে, এটা দুটো ব্লক দুইটি সাম্য অবস্থা আছে। এই ব্লকটার এই মাথায় এখানে একটা বাধা আছে, ওই ছবিটা চেঞ্জ করে এটা চিত্র অনুযায়ী ব্লকের ওজন হচ্ছে 100 কেজি এবং 1500 কেজি। এ ব্লকের ওজন হচ্ছে 100 কেজি, বি ব্লকের ওজন হচ্ছে 1500 কেজি। ব্লক দুইটা সাম্য অবস্থা আছে। ব্লকের গতিপথে গতি প্রাপ্ত করার জন্য এখানে ব্লকটাকে টানার জন্য পি বল প্রয়োগ করা হয়েছে। এই পি বলের মানটা কত, সেটা গতিশীল হওয়ার জন্য সেটা বের করতে হবে। নিউ দেওয়া আছে 0.3, স্পর্শ তলে যে ঘর্ষণ সহগ হচ্ছে সেটার মান দেওয়া আছে 0.3। এখন এই এখানকার এটা টানা দেওয়া আছে, তাই না? এই টানা বলটাকে আমরা ভেঙে ফেলছি। টানা বল এদিকে টানা, টানা বলটার মধ্যে দুটো কম্পোনেন্ট থাকবে, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আর একটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট। আমরা প্রথমে এই ব্লকটা নিব। কথা কি বুঝা গেছে? এখানে ব্লক কয়টা আছে? এ একটা আছে, বি একটা আছে। বুঝতে পারতেছো কয়টা ব্লক আছে এখানে? ব্লক কয়টা? স্যার গোলক তো দেখতে পাচ্ছি না স্যার। দুইটা বক্সের মতো দেখা যাচ্ছে, এ আর বি লেখা দেখা যাচ্ছে। স্যার এটা তো স্যার হ্যাঁ? গাণিতিক সমস্যার সমাধান এক আইসা রয়েছে স্যার আচ্ছা চিত্রের দাঁড়াও, সামনে। আচ্ছা স্যার দাঁড়াও, এটা ব্লকের না। দিচ্ছি তোমাদের। অনেক কষ্ট। তবে এখন আসছে আসছে একটা। হ্যালো, জি স্যার এখন আসছে স্যার। চিত্র অনুযায়ী ব্লকের ওজন যথাক্রমে 100 কেজি স্যার। 1000 কেজি ও 1500 কেজি, এটা আসছে তো? ঠিক আছে। দেখা যাক। জি স্যার। হ্যাঁ, ব্লক দুটি সাম্য অবস্থাতে ব্লকে গতিপ্রাপ্ত করার জন্য পি বলের মান, এই পি বলের মানটা কত হবে সেটা বের করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্লক এ, এটা হচ্ছে ব্লক বি। দেখা যাচ্ছে ব্লক দুইটা দেখা যাচ্ছে তো? জি স্যার ব্লক এ ব্লক বি। হ্যাঁ, এই ব্লকটা হচ্ছে এ ব্লক, দেখতে পাচ্ছি। এটার সাথে একটা টান বাঁধা আছে, এবং টানটা একটা ইনক্লাইন দেওয়া আছে, কত ডিগ্রি? 30 ডিগ্রিতে দেওয়া আছে। আর একটা বি ব্লক আছে, এই ব্লকের উপর বসানো আছে। আর এদিকে একটা পি বল কাজ, এই পি বল কত বল হইলে এই ব্লকটা সামনের দিকে আগাবে। যেহেতু পি এদিকে টানতেছে, এফ বল কোন দিকে কাজ করবে আমরা ধরে নিব এফ বল তার উল্টার দিকে কাজ করবে সবসময়। এটা হচ্ছে বি ব্লকের জন্য। এখন আমরা ছবিতে যাই, দেখো এই টান বল, এটা টি টান বল কত ডিগ্রিতে আছে? 30 ডিগ্রিতে আছে। এটার দুইটা কম্পোনেন্টে ভাগ করলাম, একটা সাইন কম্পোনেন্ট আর একটা হচ্ছে কস কম্পোনেন্ট। একটা হচ্ছে টি সাইন 30 আর একটা হচ্ছে টি কস 30। এটা কোন ব্লকটা নিছি আমরা? এ ব্লক। আমরা নিছি এ ব্লক। আমরা এই এ ব্লকটা নিছি শুধু। এখন এ এই এই বল কোন দিকে টানতেছে? এই তীর এই দিকে টানতেছে, তাই তো? এখন এই বলের জন্য ঘর্ষণ বল তার উল্টা দিকে কাজ করবে, এটাকে আমরা লিখতেছি এফ। এই বস্তুর উপর ঘর্ষণ বল হচ্ছে এফ, আর এই বস্তুর উপর নর্মাল ফোর্স, প্রত্যেকটা বলের উপর একটা নর্মাল ফোর্স কাজ করবে, এটা হচ্ছে আর এম। এটার নাম হচ্ছে আর। আর এই এ বস্তুর ওজন, এটাকে আমরা ডব্লিউ এ বলি। ডব্লিউ দেওয়া আছে কত? 1000 কেজি। এইটুকু বুঝতে সবাই? এখানে শুধু একটা টানা আছে, এই টানাটাকে দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে কস আর সাইন, আর বাদ বাকি যা ছিল সবই ঠিকই আছে। এখানে এই বস্তুর উপর একটা নর্মাল ফোর্স কাজ করবে, আমরা নর্মাল ফোর্সটা আঁকবো। আর বস্তুর ওজনটা নিচের দিকে কাজ করবে, এই জিনিসটা আঁকবো। আর এই টানা বল যেদিকে কাজ করতেছে উল্টো দিকে ঘর্ষণ বলটা কাজ করবে। এখন প্রথমে আমরা ফর ব্লক কে এর জন্য বের করছি সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0। সামেশন অফ উপর দিকে ভার্টিক্যাল ফোর্স কয়টা আছে? এ একটা আছে, এই একটা আছে, এই একটা আছে। কয়টা আছে? তিনটা। তিনটা। হ্যাঁ, এটার যোগফল, বীজগণিতিক যোগফল ইকুয়াল টু 0। তাই উপর দিকে পজিটিভ, আর এ পজিটিভ হবে, ডব্লিউটা হচ্ছে নেগেটিভ, আর এ পজিটিভ,
ডব্লিউ মানে কি 1000 কেজি নিচের দিকে কাজ করতেছে, আর টি সাইন 30 কাজ করতেছে পজিটিভ। এখান থেকে আমরা একটা মান পেয়ে গেছি, মান পেয়েছি আর ইকুয়াল টু হচ্ছে 1000 মাইনাস সাইন 30 ইকুয়াল টু 0.5 ইন্টু টি। এখানে একটা সমীকরণ আমরা বলতে পারি, এটা এক নম্বর একটা সমীকরণ বোঝা যাচ্ছে। এখন আবার সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0। হরিজন্টাল ফোর্স কয়টা আছে দেখো, এই একটা আছে, এই একটা আছে, আর আছে হরিজন্টাল ফোর্স না স্যার, নাই। দুইটা। ডান দিকে যেটা আছে পজিটিভ, বাম দিকে যেটা আছে নেগেটিভ। এফ এ মাইনাস টি কস 30 ইকুয়াল টু 0। তাহলে এফ এ ইকুয়াল টু হচ্ছে আমরা পাচ্ছি 0.8663। তাহলে এখানে আর একটা যদি আমরা সমীকরণ ধরি, দুটো সমীকরণ হলো না? এখন আমরা মিউ ইকুয়াল টু জানি কি, মিউ ইকুয়াল টু হচ্ছে এফ এ বাই আর এ। মিউ এর মান দেওয়া আছে 0.3, এফ এর মান বসাইলাম 0.8663, আর এর মান বসাইলাম 1000 মাইনাস 0.5। এটাকে আমরা যদি আড়াআড়ি গুণ করে আমরা এখান থেকে টি এর মান পাই। টি এর মান কত পাইছি? 295.27 কেজি। তাহলে আর এর মান কত আসবে? 1000 মাইনাস 0.5টি, জাস্ট টি এর মানটা এখানে বসাই দিব। টি এর মানটা বসাইলে 852 এফ এর মান কত? কারণ আমরা প্রথমে দেখো আর এ ইকুয়াল টু কত পাইছি, 1000 মাইনাস 5টি, টি এর মান পাইলাম, টি এর মান বসাই দিলে আর এর মান পাই যাবো। এফ এ কত? 0.8663, টি এর মান আমরা পেয়ে গেছি। টি এর মান যদি আমরা বসাই দিই, এফ এর মান আমরা পেয়ে যাবো। তাহলে আর এ পাইলাম 852.365, আর এফ এ পাইলাম হচ্ছে 255.70। এরপরে আমরা ব্লক 2 তে যাব। এখন 2 নম্বর ব্লকে দেখো, এফ এর মান যেহেতু পি বল, এই পি বলটা আমাদের ডান দিকে কাজ করতেছে, এফ পি বল, দ্যাট মিন হচ্ছে এই ব্লকের উপর যে ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে, ঘর্ষণ বলটা তার উল্টো দিকে কাজ করবে। এবং যেহেতু এটা কাজ করতেছে এফ, এই বলটাও এফ এ আমরা যে ঘর্ষণ বলটা পাচ্ছি সেটাও এটার উল্টো দিকে কাজ করবে। এফ এ এবং এফ বি একই দিকে কাজ করতেছে। আর এটা হচ্ছে এটার মধ্যে কি কাজ করবে, এফ বি এর ওজন কাজ করবে, এবং আমরা যে আর এর যে রিয়েকশন মান বের করছি সেই রিয়েকশনটা এটার মধ্যে দিয়ে কাজ করবে। আগে দেখো আমরা এখানে আমরা কি এই আর এ বলটা আমরা বাইর করছি, এই রিয়েকশন বলটাই কি করবে, দ্বিতীয় বস্তুর উপর কাজ করবে। এই ব্লকের যে রিয়েকশন বলটা, এটা কি করবে, দ্বিতীয় বস্তুর উপরে সরাসরি নিচের দিকে কাজ করবে। এটা সেটি দেখা যাচ্ছে আর এ প্লাস ডব্লিউ বি, এই বি বস্তুর ওজন প্লাস আর এ বলটা সরাসরি নিচের দিকে কাজ করবে। এখন এখানে আমরা সেই একই জিনিস, আমাদের কাজ হচ্ছে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0। কয়টা ভার্টিক্যাল ফোর্স আছে? এই একটা আছে, এই একটা আছে, এদের সমষ্টি 0। তাহলে আর বি হচ্ছে উপর দিকে মাইনাস আর এ প্লাস ডব্লিউ বি, ডব্লিউ বি এর মান দেওয়া ছিল 1500, তাহলে আমরা মাইনাস হচ্ছে 1500 যোগ আর ইকুয়াল টু 0। এখানে আর বি এর মান আমরা পেয়ে যাবো। আর এর মান আমরা পাইছি 852.36 পাইছি। এখান থেকে আমরা বসাইলে আমরা আর বি এর মান পাই যাবো 2352.36। অনুরূপভাবে সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0। হরিজন্টাল ফোর্স কয়টা আছে? এই একটা আছে, এই একটা আছে, আর এই একটা আছে। পি বলটা কোন দিকে কাজ করতেছে? ডান দিকে, সেটা হলো প্লাস। এফ এ বাম দিকে কাজ করতেছে মাইনাস, এফ বি বাম দিকে কাজ করতেছে মাইনাস। তাহলে পি মাইনাস এফ এর মান আমরা পাইছি আগে 255.70। এখন এফ বি সমান সমান হচ্ছে মিউ আর বি, আমরা বসাইতে পারি এফ বি জায়গায় বসাইতে পারি হচ্ছে মিউ আর বি। আর বি এর মান আমরা পাইছি, তাহলে মিউ এর মান জানি 0.3, আর বি এর মান বসাই দিচ্ছি। এটা ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম কত, 961.40। তাহলে পি বলের মান কত হয়? পি বলের মান হচ্ছে এত। যদি হয় তাহলে বস্তুটা সামনের দিকে আঁকানো। এটি হচ্ছে অঙ্ক। কারো সমস্যা আছে? না বুঝলে আমি আবার বুঝাইতে পারি, যদি কেউ না বুঝে থাকো। কারো কি সমস্যা আছে বলো? বি ব্লকের জন্য কারো সমস্যা আছে কিনা? আবার যাই।
দেখো, আবার আমরা সমস্যাতে যাই। এরকম একটা বস্তু চিত্র অনুযায়ী সাজানো আছে। এখানে একটা রশি দিয়ে বি ব্লক এ ব্লকটাকে বাঁধা আছে ধরে নিতে পারো। এখন দ্যাট মিনস বাঁধা মানে কি, এখানে একটা টেনশন শুরু হবে। এই টেনশন বলটা আমরা বাইর করে নিতে পারলাম। এই বস্তুর ওজন হচ্ছে 1000 কেজি, এই বস্তুর হচ্ছে 1500 কেজি। আর বস্তু যে সাম্য অবস্থা আছে। এখন বলতেছে ব্লক এই গতি প্রাপ্ত করার জন্য পি বলের মান, এই ব্লকটাকে গতিশীল বানানোর জন্য পি বলের মান কত হবে। মিউ দেওয়া আছে হচ্ছে 0.3। আবার আমরা দেখতেছি এই পি বলটাকে, টেনশনটাকে আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করছি, একটা পি সাইন 30 আর একটা হলো পি কস 30। প্রথমে আমরা সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স বের করছি। ভার্টিক্যাল ফোর্স, এই একটা ভার্টিক্যাল ফোর্স, এই একটা ভার্টিক্যাল ফোর্স, এই একটা ভার্টিক্যাল ফোর্স, এদের সমষ্টি 0 বের করছি। আর এ মাইনাস 1000 প্লাস পি সাইন 30। এখান থেকে একটা ইকুয়েশনের মতন দাঁড়াইছে, আর এ ইকুয়াল টু হচ্ছে 1000 মাইনাস 0.5। আবার সামেশন অফ হরিজন্টাল ফোর্স, এটার মধ্যে এই একটা হরিজন্টাল ফোর্স, এই একটা হরিজন্টাল ফোর্স, এটার সমষ্টি ইকুয়াল টু 0, বীজগণিতিক সমষ্টি। তাহলে এফ এ মাইনাস পি সাইন পি কস 30 ইকুয়াল টু 0। এখানে এফ এ পাইছি 0.8663। এখন আবার পরে আমরা কি জানি, মিউ ইকুয়াল টু আমরা জানি, এখন মিউ ইকুয়াল টু এফ বাই আর। এখন এই বস্তুর জন্য এফ এ বাই আর, বি বস্তুর জন্য এফ বি বাই আর বি হবে। এই বি এর মান 0.3, এফ এর মান 0.8663, আর এর মান 1000 মাইনাস 0.5। এটিকে আমরা জাস্ট আর আর গুণ করে 95.27। এই সমাধান করতে পারবো না তোমরা, না এটাও দেখাইতে হবে? পারবো স্যার। এখন 1 নম্বর সমীকরণে আর এর মান ইসলাম করতে 1000 মাইনাস 5 টি, এখানে টি এর মান বাইরে এসে টি এর মান বসাই দিয়ে আর এর মান। অনুরূপভাবে এফ এর মান কত, এখানে টি এর মান বসাই দিয়ে এফ এর মান। 1 নম্বর ব্লক থেকে আমরা আর এর মান পাইছিলাম এবং এফ এর মান পাইলাম। এই আর এ এবং এফ এর দ্বিতীয় ব্লকটার উপর কাজ করবে। এই দ্বিতীয় ব্লক মানে এই বি ব্লকটার উপরে এফ বল কাজ, এফ এ বল এদিকে কাজ করবে, যেহেতু পি বল যে ডান দিকে টানতেছি, এফ এ এবং এফ বি বল সবই বাম দিকে কাজ করবে। এবং এই বস্তুটার ওজন কাজ করবে নিচের দিকে, তার সাথে কাজ করবে আর এর যে রিয়াকশনটা বেশি, এই রিয়াকশনটাও কাজ করবে। এখানে দুইটা জিনিস কাজ করবে, এটা হচ্ছে বস্তুর ওজন আর হলো আর এফ। এই দুইটি একসাথে দেখানো হয়েছে, আর এ প্লাস ডব্লিউ বি। কথা কি বুঝছো? এই দুইটা বল এক জায়গায় কাজ করবে। এখন এখানে আমরা সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স জিরো করছি। ভার্টিক্যাল ফোর্স একটা, এই দুইটা আছে, এই দুইটা সমষ্টি 0। এখান থেকে আর বি এর মান আমরা পেয়ে গেছি। আর বি এর মান আমরা আবার সামেশন অফ হরিজন্টাল ফোর্স যদি হরিজন্টাল ফোর্স কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, পি মাইনাস এফ এ মাইনাস এফ বি। পাইছি এফ বি এর মান বের করতাম কি, এফ বি বাই আর বি। আর বি সমান এফ বি সমান কি আসবে, এফ বি ইকুয়াল টু কি, মিউ ইন্টু আর বি না? এইটাই বসানো হয়েছে, ওই লাইনটা বাদ দিয়ে এক কেটে বসানো হয়েছে। এফ এফ বি ইকুয়াল টু হচ্ছে মিউ ইন্টু আর বি, মিউ ইন্টু আর বি বসানো হচ্ছে। এখান থেকে আর বি এর মান আমরা পাইছি, আর বি এর মান এটা বসাইছি, আর বি এর মান বসাইলে ক্যালকুলেশন করলে টি এর মান। এটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের অঙ্ক। ফ্রিকশনের আরো কিছু
আচ্ছা, ফ্রিকশনের মধ্যে আছে প্রমাণ করতে পারবো যে সহায়ন কোণ ও ঘর্ষণ কোণ সমান। অমসৃণ তলে অবস্থিত বস্তু সাম্যাবস্থার জন্য নিম্নলিখিত 3 প্রকার বলের বিষয়ে আলোচনা করব। বল হেলানো তলে বরাবর ক্রিয়াশীল, বল আনুভূমিকভাবে ক্রিয়াশীল, বল হেলানো তলের সাথে নির্দিষ্ট কোণে ক্রিয়াশীল। আমরা দেখো দেখতে হচ্ছে কোনো বস্তু যদি একটা ইনক্লাইন্ড তল, এই কোণটাকে আমরা বলছি সহায়ন কোণ, এর সাথে আছে ঘর্ষণ কোণ, আমরা কি পাই ব্যবহার করি, এটাকে আমরা বলি ঘর্ষণ কোণ। দেখতে হচ্ছে আমরা যদি ছবিটিকে তোমাদের বোঝাইতে চেষ্টা করি, দেখো এটা হচ্ছে দিকটা, একটা বস্তু যদি ঘর্ষণ মানে সহায়ন কোণ এই থিটা কোণে কাজ করে, এখন এই বস্তুটার নর্মাল ফোর্স এদিকে কাজ করবে, এই বস্তুটার জন্য ওজনটা কাজ করবে এই বরাবরে। এখন এই কোণটা হবে আমাদের ফাই কোণ হবে। কথা বোঝা গেছে? এই কোণটাকে আমরা বলবো হচ্ছে, এইটা হলো সহায়ন কোণ, এটা হলো ঘর্ষণ কোণ। দেখা হচ্ছে এখানে সেই জিনিসটি বোঝানোর চেষ্টা করা হয়েছে। যদি এটা আমাদের সহায়ন কোণ হয়, এই কোণটা হচ্ছে ঘর্ষণ কোণ। এটা এই ঘর্ষণের সাথে লম্ব করা আছে। আর এখান থেকে আমরা যদি এখানে একটা এই বস্তুটার উপর যদি আমরা একটা লম্ব টানি, দেখা যাচ্ছে যে আমরা প্রমাণ করতে পারি যে এই কোণ সমান এই কোণ। কি করে দেখো, প্রথমে দেখো এ একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটার নাম হচ্ছে এ বিডি ত্রিভুজ। এখানে বিএসি কোণ হচ্ছে সেটা। হ্যালো, আচ্ছা দেখো, বিএসি কোণ ইকুয়াল টু আমরা বলছি থিটা। এই ত্রিভুজের জন্য যদি এইটা 90 ডিগ্রি হয়, এটা থিটা হয়, এই কোণটা কত হবে? একটা ত্রিভুজের জন্য এই কোণটা থিটা, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা কত হবে বলতে পারো? আমরা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? স্যার ত্রিভুজের 180 ডিগ্রি। 180, 180 থেকে যদি এটা আমরা বাদ দিই তাহলে পাবো না, এই কোণটা পাবো জি স্যার। হচ্ছে 90 মাইনাস থিটা। এই কোণটা কত পাবো আমরা? 90 মাইনাস থিটা। এটি দেখা যাচ্ছে যে বিডি এ কোণ ইকুয়াল টু কত? 180 মাইনাস 90 মাইনাস থিটা। তাহলে বিডি এ কোণ সমান সমান, দ্যাট মিনস আমরা সরাসরি বললাম যে 90 মাইনাস।
এই সরি, বাসায় ক্লাস নিতে গেলে মুশকিল আছে। হ্যালো, তোমরা লাইনে আসো? হ্যালো, আচ্ছা, তাহলে আমরা এই জি কোণ পাইছি। স্যার। হ্যাঁ, এই কোণ সমান আমরা করছি 90 - θ। এখন দেখো এই আর ত্রিভুজ, এই ত্রিভুজের জন্য দেখো এই কোণ কত, 90 ডিগ্রি। এই কোণ 90 - θ, তাহলে এই কোণ কত হবে? এই কোণটা কত হবে বলো তো? এই কোণ যদি ফাই কোণ হয় তাহলে এই কোণ কি হবে? 90 - π হবে। তাহলে এটা 90 - π, এই কোণ দুটি কোণ সমান, তাহলে থিটা ইকুয়াল টু আমরা পাই। এই জন্য বলতেছি যে শয়ান কোণ এবং ঘর্ষণ কোণ সমান। নরমালি এটা পরীক্ষায় থাকে না, অঙ্ক করার জন্য, বোঝার জন্য হয়ে থাকে। এখন দেখো, এটা যদি আমরা অঙ্কতে যাই, অঙ্কতে গেলে আমাদের সহজ হবে। আমরা জাস্ট থিওরিটা একটু বোঝানোর চেষ্টা করি। অমসৃণ হেলানো তলে এখানে একটা P1 বল কাজ করছে। এখানে একটা বল কাজ করতেছে, সেটা হচ্ছে P1। তাহলে বস্তুটার ওজন হচ্ছে সরাসরি কোণ দিয়ে কাজ করবে? লম্বভাবে নিচের দিকে কাজ করবে। এটা হচ্ছে আমাদের হেলানো তলের উপর একটা বস্তু আছে, এই বস্তুটার ওজন হচ্ছে W, সরাসরি নিচের দিকে কাজ করবে। আর এটার উপর, এই বস্তুটার উপর আর হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল বা নর্মাল ফোর্স বলি। এই বরাবর যদি আমরা লাইন টানি, এখন এই বলটা এই যে কোণ করছে কি, থিটা কোণ করছে, এর মধ্যে দুইটা কম্পোনেন্ট থাকবে। এটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট, আর এটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট। যার সাথে কোণ থাকে সেটা হবে কস, এটা হবে ডব্লিউ কস থিটা। আর অপরটা কি হবে? ডব্লিউ সাইন থিটা। এই ডব্লিউ বলটাকে দুটো কম্পোনেন্ট বলবো, ডব্লিউ কস থিটা আর হচ্ছে ডব্লিউ সাইন থিটা। এখন বাদ বাকি এই কথাগুলো বলা আছে। মিউ ইকুয়াল টু কি জানি? মিউ ইকুয়াল টু হচ্ছে এই এখানে একটা ঘর্ষণ বল কাজ করতেছে এফ, এই ঘর্ষণ একটা সহগ আর কি, যে এফ বাই আর ইকুয়াল টু হচ্ছে আমরা মিউ। এখন দেখো, আমরা যদি সামেশন অফ হরিজন্টাল ফোর্স করি, এই বলগুলো কাজ করতেছে, এখানে কি করবো? সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0। হরিজন্টাল ফোর্স কয়টা আছে? এই একটা আছে, এই একটা আছে, আর এই একটা আছে। দুইটা ডান দিকে যাচ্ছে, একটা বাম দিকে যাচ্ছে, তিনটা সমষ্টি 0। এফ প্লাস P1 মাইনাস ডব্লিউ সাইন থিটা ইকুয়াল টু 0। তাহলে এফ ইকুয়াল টু আমরা ডব্লিউ সাইন থিটা মাইনাস P1, এই একটা সমীকরণে আমরা একটা নাম দিতে পারি। অনুরূপভাবে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0। ভার্টিক্যাল ফোর্স কয়টা আছে? এই একটা, আর আছে কয়টা? এই একটা, আর আছে, হ্যাঁ। তাহলে উপর দিকে হলো পজিটিভ, নিচের দিকে নেগেটিভ। আর মাইনাস ডব্লিউ ইকুয়াল টু 0। আর ইকুয়াল টু ডব্লিউ কস থিটা, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দিই। তাহলে এফ ইকুয়াল টু কি জানি? মিউ আর জানি, বা মিউ ইকুয়াল টু এফ বাই আর। এফ এর মান পাইছি আমরা ডব্লিউ সাইন থিটা মাইনাস P1, আর আর পাইছি ডব্লিউ কস থিটা। আমরা মানগুলো বসাই দিই। এখন মিউ মানে কি? মিউ ফাংশন আমরা হচ্ছে tan phi বুঝিয়েছি। tan phi ইকুয়াল টু ডব্লিউ সাইন phi মাইনাস P1। দ্যাট ইজ এখানে জাস্ট একটা নরমাল ক্যালকুলেশন করতেছি। ক্যালকুলেশন করে সরাসরি আমরা পি এর মান আমরা বার করতে পারি। P1 ইকুয়াল টু ডব্লিউ সাইন থিটা মাইনাস P1 কস থিটা। আসলে এই ক্যালকুলেশন গুলো আমাদের দরকার নেই, আমরা অঙ্কর মধ্যে গেলে আমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হবে। এটা আমরা অঙ্ক করাই দেবো, ঠিক আছে? এটার মধ্যে অনেক কিছু আছে, এই একই জিনিস 2-3টে করা আছে, বইতে একটু দেখতে পারো। আর আমরা একটু অঙ্কের দিকে যাই, অঙ্কের দিকে গেলে আমাদের জিনিস সহজ হয়ে যাবে। এখানে একটা অঙ্ক আমরা দেখাচ্ছি। 5 মিটার লম্বা একটি মই মসৃণ খাড়া দেওয়ালের সাথে সাথে হেলানো অবস্থা আছে।
এখানে একটা দেওয়াল আছে, সারা দেওয়াল, এর সাথে একটা মই, এটা হচ্ছে মই। এই মইয়ের দৈর্ঘ্যটা হচ্ছে 5 মিটার। কেমন ভাবে আছে? ইনক্লাইন্ড আউট। মইটা ভূমির সাথে 60 ডিগ্রি। এখানে এই ভূমি আছে, মইটা এই ভূমির সাথে কত ডিগ্রি কোণ করতেছে? 60 ডিগ্রি কোণ করতেছে। এবং এই মইয়ের একটা ওজন আছে, কত কেজি আছে? 100 কেজি। এখন মইয়ের ওজন মইয়ের মাঝখান দিয়ে কাজ করবে। মাঝখান মানে কি, 5 মিটার লম্বা হলে 2.5 মিটার দূরে কাজ করবে। এই মইয়ের ওজন হচ্ছে 100 কেজি। আবার 80 কেজি ওজনের লোক, একটা লোক হচ্ছে কি এখান থেকে হাঁটতে হাঁটতে চায়, কত মিটার উঠছে? 1.5 মিটার। লোকটার ওজন কত? 80 কেজি। লোকটার ওজন কত? 80 কেজি। মই যে উঠছে, এই পর্যন্ত আসার পর মইটা কি করতে? স্লিপ খাচ্ছে, মেয়েদের সাথে স্লিপ করে যাচ্ছে। সেটা বলতে মইটা পিছলানো শুরু করে। তারপর মই ও মেঝের মধ্যে ঘর্ষণ সহক, এখানকার ঘর্ষণ সহক নিউমের মানটাকে তোমাকে দায়িত্ব। এবং ডি এর প্রতিক্রিয়া, এখানে একটা প্রতিক্রিয়া বল হবে আর বি, এর মানটা কত আমাদের দায়িত্ব। এই মইয়ের অঙ্কটা মাঝে মাঝে পরীক্ষায় থাকে, এই জন্য মইয়ের অঙ্কটা দিলাম। এখন এই জিনিসটাকে আমরা সামেশন অফ মোমেন্ট এট বি বিন্দু, বি বিন্দুতে আমরা মোমেন্ট নেব, এই বিন্দুতে একটা মোমেন্ট নেব। মোমেন্ট নিলে এটার উপর কি কি বল কাজ করতেছে? দেখো, আমরা মোমেন্টের পয়েন্ট হচ্ছে এটা, এই বলটা মোমেন্ট দিবে, এই বলটাও মোমেন্ট দিবে, এই দূরত্ব আমাদের লাগবে। আর এই বলটাও মোমেন্ট দিবে, এই দূরত্ব লাগবে। এই বলটা মোমেন্ট দিবে, এই দূরত্ব আমাদের লাগবে। এই দূরত্বগুলি আমরা বাইর করি। দেখো, প্রথমে দেখো এই বলটার জন্য এই দূরত্ব, এইটার দৈর্ঘ্য আমরা জানি 5 মিটার, এই অ্যাঙ্গেলটা জানি হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই দূরত্ব হবে, বাইর করতে পারবো আমরা? বলো যে কি করে বাইর করতে পারি? ওই দূরত্ব আর এই দূরত্ব একই। এটা কি ভূমি না? এটা হচ্ছে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব। আমরা যদি এই ভূমিটা বাইর করতে যাই, দেখো cos 60 ইকুয়াল টু কি লিখতে পারি? এটাকে যদি আমরা বি বলছি, এটাকে এ বলছি, এটাকে যদি সি বিন্দু বলি, তাহলে cos 60 ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমি মানে কি? সি। অতিভুজ মানে কি? এসি দূরত্ব সমান কত হবে? এসি কে আমরা লিখতে পারি না? এসি ইকুয়াল টু হচ্ছে এবি cos 60। এবি এর মান আমাদের দেওয়া আছে 5 cos 60। দ্যাট মিন্স হচ্ছে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে 5 cos 60। অনুরূপভাবে এই দূরত্বটা কত হবে? এই দূরত্বটা, এই দূরত্ব বা এই দূরত্ব একই জিনিস। এখান থেকে এইটুকের দৈর্ঘ্য কত? এখান থেকে এইটুকের দৈর্ঘ্য ছিল 5, এই জন্য 5 cos 60 ব্যবহার করছি। এইটুকের দূরত্ব হচ্ছে 2.5, 3.5। তাহলে এই এই দূরত্বটা কি হবে? 3.5 cos 60। আবার যদি এই দূরত্বটা নিতে চাই, এই দূরত্বটা হচ্ছে 2.5, এটা হচ্ছে 2.5 cos 60। এটা কি বুঝতে পারতেছো? আবার আমি ক্লিয়ার করবো। এই দূরত্ব হচ্ছে 5, এইটা হচ্ছে 60 ডিগ্রি, এই দূরত্ব হবে 5 cos 60। আবার এখানে দেখো আরেকটা ত্রিভুজ তৈরি হচ্ছে, এইটা, এটাকে যদি আমরা আলাদাভাবে নিই, এই দূরত্ব হচ্ছে 3.5, এই অ্যাঙ্গেলটাও সেই 60 ডিগ্রি। তাহলে এই দূরত্ব কি হবে? 3.5 cos 60। আবার এখানে আর একটা আছে, এই বল আছে, এই বলের জন্য এই দূরত্বটা 4i, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি আছে। তাহলে এই দূরত্ব কি হবে? 2.5
cos 60। এইটুকু বুঝছো কিনা? এইটুকু বুঝলে আমাদের অঙ্কটা শেষ হবে। আরটা দেখো, একটা বল কাজ করতেছে এই দিকে, এখন এই লম্ব দূরত্বটা কত, এটা আমরা বের করবো। এই দূরত্ব বের করা যাবে না? এই দূরত্বটা, এই অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। এখন এতক্ষণ আমরা বের করলাম এই দূরত্বটা বের করছি, এখন আমাদের দরকার এই দূরত্বটা, এই দূরত্বটা বের করবো। এই দূরত্বটা বের করা যাবে না? এটি কি লম্ব, এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ, অতিভুজ দিয়ে আছে 5। তাহলে লম্ব সমান কি? এটা হচ্ছে বি, এটা হলো এ, এটা হলো সি। তাহলে সাইন 60 মানে কি? সাইন 60 হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব মানে কি? বিসি ভাগ হচ্ছে এবি। তাহলে বিসি সমান কত? এবি মানে হলো 5। আচ্ছা, সাইন 60, এই বিসি, বিসি এই দূরত্বটা সমান আমরা পাইলাম কত? 5 সাইন 60। এই দূরত্ব প্র্যাকটিস করবা, দেখবা যে ইজি হয়ে যাবে। এই জিনিসগুলি এখানে করা হয়েছে। এখন আর এ, এই বল ইন্টু এসি দূরত্ব, এসি দূরত্ব হচ্ছে 5 cos of moment at বি, বি বিন্দুতে মোমেন্ট, মোমেন্ট বলতে হচ্ছে এই বল, মোমেন্ট মানে বল ইন্টু লম্ব দূরত্ব, বল ইন্টু লম্ব দূরত্ব। এই বল, এই দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে 5 cos 60। তাহলে এটার মোমেন্ট কি হবে? এটা এই বিন্দুতে যে মোমেন্টটি, মোমেন্ট আমরা চ্যাপ্টার পড়াইছিলাম, বল ইন্টু লম্ব দূরত্ব। বল হচ্ছে আর এ, আর লম্ব দূরত্ব কত? এই দূরত্বটা হচ্ছে 5 cos, এটা কি বুঝছো নাকি, না কিছুই বুঝতেছে না বলো তো? এই বলটার নাম হচ্ছে আর এ বল। বি বিন্দু থেকে বলের লম্ব দূরত্ব হচ্ছে 5 cos 60। এটা মোমেন্টটা লেখা হয়েছে দেখো, সামেশন অফ মোমেন্ট এট বি বিন্দুতে মোমেন্ট নিয়েছে আর এ ইন্টু 5 cos 60। অনুরূপ ভাবে 80 ইন্টু লম্ব দূরত্ব, দ্যাট মিনস হচ্ছে 80 বলটা কাজ করতেছে এখান দিয়ে, এই দূরত্ব হচ্ছে 3.5। তাহলে এই দূরত্বটা কত হবে? এই দূরত্ব হচ্ছে 3.5 cos 60। সেটাই করা হয়েছে, 3.5, 80 ইন্টু 3.5 cos 60। আর একটা বল কাজ করতেছে এখান দিয়ে, এই বলটার হলো 100। আমাদের এই দূরত্ব দরকার, এই দৈর্ঘ্য হচ্ছে 2.5, তাহলে এটা হচ্ছে 2.5 cos 60। আর একটা বল কাজ করতেছে আমাদের এফ বল, এখানে কাজ করতেছে এফ, এফ এর, এফ এর জন্য এই দূরত্ব দরকার। এটা ছিল 5, এটা হচ্ছে এফ বল, এখান থেকে এই লম্ব দূরত্ব হচ্ছে 5 sin 60। সেটাই করেছে, এফ এ বল আর দূরত্ব হচ্ছে 5 sin 60, এদের যোগফল ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা মান পাইছি।
এখানে আরেকটা জিনিস একটু বাদ করে গেছিল। দেখো সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু যদি 0 করি, ভার্টিক্যাল ফোর্স কয়টা আছে? এ একটা আছে, এ একটা আছে, এ একটা আছে। আর এ মাইনাস 100 নিচের দিকে নামতেছে, মাইনাস 80 নিচের দিকে নামতেছে, মাইনাস ইকুয়াল টু 0। এখানে আর এর একটা মান আমরা পাই দেবো। আর এ কত হবে? আর এ ইকুয়াল হচ্ছে 100 আর 80 কত? 180। আর এর মান আমরা পেয়ে যাবো এখান থেকে। প্রথমে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0 করলে ভার্টিক্যাল ফোর্স একটা, দুইটা, তিনটা আছে, এর সমষ্টি 0। এখান থেকে আমরা আর এর মান 180 পাবো। এখন এই পরের ওখানে আর এর মানটা বসানো হয়েছে। দেখো আর এর মান কত বসানো হয়েছে? 180। আর বাদ বাকি যা ছিল সবই রয়ে গেছে। এখন মিউ এফ এ ইকুয়াল টু কি? মিউ ইন্টু আর এ, মিউ ইন্টু আর এ বসানো হচ্ছে। এখান থেকে সরাসরি আমরা ক্যালকুলেশন করলে মিউ এর মানটা পেয়ে যাচ্ছি। মিউ এর মান হচ্ছে 0.237। এখন আরেকটা কাজ করছি আমরা, সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0। সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0। দেন হরিজন্টাল ফোর্স কি কি আছে আমরা যদি দেখি, এখানে হরিজন্টাল ফোর্স দেখো, হরিজন্টাল ফোর্স এ একটা আছে, আর এ আছে, আরটা হচ্ছে এফ এ ডান দিকে কাজ করতেছে, আর এ বাম দিকে কাজ করছে, এদের সমষ্টি ইকুয়াল টু 0। সেই সমষ্টি বের করে আমরা আর বি এর মানটা বার করছি। Summation of horizontal force equal to 0, F A minus R B equal to 0, R B equal to F A, F A equal to mu into R A, R এর মান আমরা পাইছি 180, তাহলে mu এর মান 237 বসাই দিলে আমরা 42.32 এরকম একটা অঙ্ক পরীক্ষায় মাঝে মাঝে তোমাদের তোমাদের আর একটা অঙ্ক করানো দরকার, তুলি নিয়ে একটু কি বুঝছো তোমরা? হ্যালো হ্যালো হ্যালো, তোমরা লাইনে নাই? হ্যালো এই কাউসার, হ্যালো কাউসার, তোমরা কি কিছু বুঝছো না বোঝো নাই? বলো। আরো কি হ্যাঁ, আরো কি বুঝাবো, পড়াবো কিছু? কথা বলো। বুঝি নাই, আরেকটু বুঝতে পারবেন মানে ওই জিনিসটা আবার বুঝাবো না, নতুন নতুনটা বলো। আগেরটাই। প্রথমে অঙ্কটা বলতেছে, দেখো আমি জাস্ট ড্র করতেছি, ড্র করলে তোমাদের সুবিধাটা হবে। একটা খাড়া দেওয়াল আছে, এটা খাড়া দেওয়ালের সাথে একটা
মই সেট করা আছে। মইটার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে নাকি তোমাদের? হ্যালো? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এই এই একটা খারাপ দেওয়াল, এর সাথে একটা মই সেট করছে। আমরা মই সেট করে ওয়ালে উঠি না, ছাদে উঠি না, এরকম একটা মই জি সেট জি করছে। এই মইটা ভবিষ্যৎ মইয়ের একটা নিজস্ব ওজন আছে 100 কেজি। মইয়ের ওজনটা সরাসরি মইয়ের মাঝখান দিয়ে কাজ করে। মইটা আছে কত? 5 মিটার। মাঝখান হলে কত হবে? 2.5 মিটার, 2.5 মিটার। এখানে 2.5 মিটার, জি এদিকে 2.5 মিটার। ঠিক আছে? দূরত্বে মইয়ের ওজনটা সরাসরি নিচের দিকে কাজ করবে। এই ওজনটা বলতেছে 100 কেজি। এখন একটা লোক নিচের থেকে উপর দিকে উঠতেছে 1.5 মিটার উঠার পরে, এখান থেকে এই দৈর্ঘ্যটা হচ্ছে 1.5 মিটার। লোকটা এখানে উঠছে, লোকটার ওজন বলছিল 80 কেজি। এখন বলতেছে এখানে একটা লোক উঠছে, এই লোকটার ওজন কত? 80 80 কেজি। কেজি। এখান থেকে এই দূরত্বটা কত? 1.5 মিটার। তাহলে এই পুরো দৈর্ঘ্যটা কত? ওইটা 5 মিটার, বাকি থাকে কত? 3.5 মিটার। 3.5 মিটার। এই দৈর্ঘ্যগুলো আমার একটু লাগবে কাজে, কত কি বুঝা গেছে? এখন এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে কত? 60 ডিগ্রি। এই কোণটা কত দেওয়া আছে? 60 ডিগ্রি। এখন আমাদের দেখো, আমাদের কিছু কিছু জিনিস বের করতে হবে। এখানে এসি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। এখান থেকে যদি একটা ডিই নেই, ডি বাহুর দৈর্ঘ্য কত? এখানে জি এফ যদি নেই, এই বাহুর দৈর্ঘ্যগুলো কত আমরা একটু বাইর করে নিতে হবে আমাদের মোমেন্টের জন্য। আমরা বাইর করতে পারবো না। দেখো, এসি বাহু, এসি বাহুর দৈর্ঘ্য বের করার জন্য আমরা কি জানি? এটা হচ্ছে 5, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে বি, এটা হলো এ, এটা হলো সি। এখন আমরা কস সাইন দিয়ে আমরা বাইর করতে পারি। তাহলে এটা হলো ভূমি, যার সাথে কোণ থাকে সেটা হলো ভূমি। ভূমি বাইর করতে গেলে কস আসবে। তাহলে cos 60 মানে কি? cos θ ইকুয়াল টু কি? cos θ মানে ভূমি বাই ভূমি বাই কি? এখন আমরা যদি সেই ইসে যাওয়া লাগে, ফার্স্ট ইয়ারে যাওয়া মুশকিল। ভূমি বাই অতিভুজ, cos θ মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি সমান সমান কত হবে? অতিভুজ ইন্টু cos 60। অতিভুজের মান দেওয়া আছে 5, বি এর মান কত? বি এর মান দেওয়া আছে কত? 5। তাহলে এসি সমান সমান কত হবে? যদি আমরা আলাদা বের করি, এসি ইকুয়াল হচ্ছে 5 cos 60। এটুকু বুঝছি কিনা বলো? জি স্যার। এসি ইকুয়াল টু 5 cos 60 বুঝছি কিনা? আবার আবার দেখো, এটা হলো cos, এটা হলো 60 ডিগ্রি। এই বাহুর দৈর্ঘ্য, এটা যদি আমি এসি বলি, এসি হবে 5 ইন্টু cos 60, 5 cos 60। তাহলে এসি আমরা পাই গেলাম, এসি ইকুয়াল টু 5 cos 60। যদি এটাকে ক্যালকুলেশন করে, এটা আসবে 2.5। এরপরে এখান থেকে আমরা বের করবো ডি, সাথে একটা ই দৈর্ঘ্য নিয়ে নেব ডি। এখন দেখো আবার, এটা হলো ডি, এটা হলো ই। এই অ্যাঙ্গেলটাও কিন্তু একই আছে, 60 ডিগ্রি আছে। আর এই বাহুর দৈর্ঘ্যটা কমছে, এখন কত হয়েছে? 3.5। 3.5। তাহলে 1.5 বাদ গেছে, 1.5 বাদ দিলে, 5-এর থেকে 1.5 বাদ দিলে 3.5 থাকে। তাহলে ডি সমান, ডি সমান 3.5 ইন্টু cos 60। তাহলে আমরা লিখতে পারবো ডি ইকুয়াল টু 3.5 cos 60। এটা করলে 1.75 ডি এর মান আমরা পেয়ে গেলাম। অনুরূপভাবে জি এফ যদি আমরা বের করি, দেখো
এটা হলো জি, এটা হলো এফ। এইটা দৈর্ঘ্য কত? আড়াই। তাহলে এই জি এফ কত হবে? এই আড়াই কস 60, 5 ছিল বলে 5 কস, এসি হচ্ছে 5 কস 60। এটা 3.5 ছিল বলে 3.5 কস 60। এইটা দৈর্ঘ্যটা ডিজি মানে আড়াই আছে, আড়াই কস 60। তাহলে এটা আমরা বলবো যে জি এফ ইকুয়াল টু হচ্ছে 2.5 cos 60 সমান সমান হচ্ছে 1.25। এটি বুঝছি কিনা? এই দূরত্ব গুলো বাইর করা বুঝছি কিনা বলো? জি স্যার, বুঝতে পারছি। একই নিয়মে আর কি। একই নিয়মে বের করছি। আর একটা দূরত্ব আমাদের বের করতে হবে। এফ বলের জন্য বিসি দূরত্বটা বের করতে হবে। এফ বলের জন্য এই বলের উপর বিসিটা হবে লম্ব। কথা কি বুঝছো? বিসি সমান কি হবে দেখো। এটা হলো 5 আছে, এটা হলো বি আছে, এটা হলো এ আছে, এটা হলো সি আছে। এই কোণটা দেওয়া আছে 60°। তাহলে সাইন 60 মানে কি? সাইন থাকা মানে কি? লম্ব বাই অতিভুজ, বিসি বাই এবি। এবিসি সমান কত হবে? এবি সাইন 60, এবি মানে হলো 5, 5 সাইন 60। এই দূরত্বটা হবে কত? 5 সাইন 60। জাস্ট এই দূরত্ব বের করতে গেলে আমাদের পরের ধাপগুলো করা সহজ হবে। আর এই অঙ্ক করার জন্য প্রথমে আমাদের একটা জিনিস বাদ করে গেছিল। প্রথমে হচ্ছে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0। সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0। ভার্টিক্যাল ফোর্স কয়টা আছে দেখো। এই একটা আর এ ভার্টিক্যাল ফোর্স, তারপরে 80 কেজি ভার্টিক্যাল ফোর্স, 100 কেজি ভার্টিক্যাল ফোর্স, এই তিনটা সমষ্টি 0। তাহলে আমরা লিখবো আর এ মাইনাস 100 মাইনাস 80 ইকুয়াল টু 0। এখান থেকে আর এর মানটা আমরা পাই। আর এ ইকুয়াল টু আমরা পাবো কত? 180 ডিগ্রি। বুঝা গেছে? মিউ ইকুয়াল টু কি? এফ এ বাই আর এ। এফ এ সমান সমান কত লিখতে পারি? এফ এ ইকুয়াল টু হচ্ছে মিউ আর এ লেখা যায় না? ওখানে সংক্ষেপ করা আছে, এটা আবার ক্লিয়ার করতেছি। মিউ ইন্টু আর এ। এখন আর এর মান আমি 180 পাইছি। মিউ ইন্টু এফ এ ইকুয়াল টু কত লিখতে পারি? মিউ ইন্টু 180 লিখতে পারি না? এই জিনিসটা স্লাইডে এই অংশটুকু একটু বাদ করে গেছি, করা হয়েছিল তো খেয়াল করি না। এখন হচ্ছে এই বি বিন্দুতে মোমেন্ট দিচ্ছে। মোমেন্ট দিচ্ছে কোথায়? বি বিন্দুতে। বি বিন্দুতে মোমেন্ট দিলে এই বল মোমেন্ট দিবে। আর এ ইন্টু হবে এসি। যদি মনে করো যে আর এ ইন্টু হবে এসি, তারপরে 80 কেজি ইন্টু হবে ডি, 80 ইন্টু হবে ডি, আর হলো 100 গুণ হবে হচ্ছে জিএফ। আর এফ বল, এফ এ গুণ হবে হচ্ছে বিসি। এই প্রত্যেকটা এসি এর মান বার করছি, ডি এর মান বার করছি, জিএফ এর মান বার করছি, ডিসি এর মান বার করছি। ডিসি মানে কি? 5 সাইন 60 বার করছি না? কথা বলো না কেন? তারপরে জিএফ, জিএফ মানে বার করছি কি? 2.5 60 বার করছি না? ডি মানে কি? 3.5 cos 60 বার করছি কিনা? এসি মানে কি? 5 cos 60। এই প্রত্যেকটা জিনিস আমরা বাইর করে ফেলাইছি, কিন্তু বাইর করে ফেলছি কারণ আর এর সাথে এই 5 cos 60 গুণ হচ্ছে 80 এর সাথে 3.5 cos 60 গুণ হচ্ছে, আর এই বলের সাথে 5 sin 60 গুণ হচ্ছে।
এই জিনিসটাই দেখো আমরা পরের স্লাইডে আমরা করছি। দেখো, স্যার এই যে এই পর্যন্ত থাকতে পারে, হ্যাঁ এই পর্যন্ত থাকতে পারে, ম- মানে ময়ের অঙ্ক পরীক্ষা থাকে, কি বুঝছো? এখন দেখো এই যে আর এ ইন্টু এসি, এসি মানে কি 5 cos 60, 80 ইন্টু ডি বলছিলাম, ডি মানে কি 3.5 cos 60, 100 ইন্টু কি জিএফ, জিএফ আর মানে কি 2.5 ইন্টু 60 ডিগ্রি। আর এফ এ কি, এফ এ মানে কি বলছিলাম ডিসি, ডিসি মানে কি 5 sin 60। জাস্ট এখানে আর এর সমান 180 আমরা পাইছি, এই মানগুলো যা আছে। এফ এ মানে কি মিউ ইন্টু আর এ, মিউ আর এ মানে 180, বসাই দিই আমরা ক্যালকুলেশন করলে সরাসরি এই মানটা আমরা পেয়ে যাবো। ঠিক আছে। জি এখন আবার সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0, দুইটা হরিজন্টাল ফোর্স আছে, এই মাথাতে আছে আর বি আর নিচে আছে এফ এ। তাহলে এফ এ মাইনাস আর বি, এফ এ ডান দিকে কাজ করতেছিল প্লাস আর বি মাইনাস, এটা দুটা বি করলে আমরা আর বি এর মান আমরা পেয়ে যাবো। এই হলো অঙ্ক আজকে, তাহলে এই পর্যন্ত থাকলো। আর না পারলে আগামী ক্লাসে, কথা কি বুঝছো? আমি আর একটা অঙ্ক করে অন্য চ্যাপ্টারে যাবো। অন্য চ্যাপ্টারে যাওয়ার আগে তোমাদের একটু বলে দিচ্ছি ওই চ্যাপ্টারটাকে দেখে আসো। কথা কি বুঝছো? মোমেন্ট অফ ইনার্শিয়া। আমরা পরে মোমেন্ট অফ ইনার্শিয়া তোমাদের 6ষ্ঠ অধ্যায় বলে আসছে। এই মোমেন্ট অফ ইনার্শিয়া কি? ক্ষেত্র বলে প্রথম দ্বিতীয় উপপাদ্য, চক্রাকার গতি এবং মোমেন্ট অফ ইনার্শিয়া উপপাদ্য থেকে কি করে বাইর করে আমরা সেই বাইর করা শিখি। আমরা সিজি দূরত্ব বাইর করা শিখছি না, আমরা সেন্টার অফ গ্র্যাভিটি বাইর করা শিখছি না, সিজি দূরত্ব এক্স বার ওয়াই বার। কথা বলো, হ্যালো, তোমরা আগে শুনতে পাচ্ছ? স্যার আগের ক্লাসে হ্যাঁ আগের ছিলাম না ক্লাসে হয়তো। সিজি দূরত্ব এর আগে একটা আমরা বাইর করছি সেন্টার অফ গ্র্যাভিটি, যে একটা আই সেকশন টি সেকশন করছি না। এখন স্যার মোমেন্টাম আগে ইনার্শিয়া, মনে হয় ছিল। আচ্ছা যে ছিল সে কথা বললো আর কি। ওই এখন ওই সেকশন গুলোরই রিসপেক্টিভ পরের চ্যাপ্টার হচ্ছে মোমেন্টাম ইনার্শিয়া। এখান থেকে একটা অঙ্ক থাকবে, এই চ্যাপ্টার পরে আমরা পিছনের দিকে ফিরে আসবো আর কি। ঠিক আছে। আগামী ক্লাস হচ্ছে জি মঙ্গলবারে। মঙ্গলবার কয়টায় তোমাদের সাথে? 12টায় বোধ হয় না? হইতে পারে। ঠিক আছে, আজকে পর্যন্ত থাকলো আর কি। সবাইকে ধন্যবাদ। বুঝছি এখনো তুমি আসসালামু ক্লিয়ার, আলাইকুম। সামনাসামনি থাকলে ক্লিয়ার করতে পারতাম। আর ক্লিয়ার না হলে আগামী ক্লাসে আরেকটা অঙ্ক দিয়ে তোমাদের এটা ক্লিয়ার করে দেবো। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, খোদা হাফেজ।